আমি আশিকুর রহমান। আজকে আপনাদেরকে দেখাবো অপরূপ সৌন্দর্যে ভরপুর যা সাগরকন্যা নামে পরিচিত। কি ছিল না আমাদের এই ট্যুরে, বন্ধুদের সাথে রাতের বেলায় বিচে নাচানাচি থেকে শুরু করে বাইকে ঘোরাঘুরি এবং বাইকে করে কিভাবে আপনি সূর্যোদয়, গঙ্গামতী সমুদ্র সৈকত, লাল কাঁকড়া দ্বীপ, কাওয়াচর, মিষ্টিপাড়া, রাখাইন তাঁতপল্লী, লেবু বন, 3 নদীর মোহনা এবং সূর্যাস্ত দেখবেন, তার বিস্তারিত সকল কিছু থাকবে আজকের এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। রাত 9টায় ঢাকার সদরঘাট থেকে সুরভিসাত লঞ্চের বিজনেস ক্লাস কেবিনে করে আমরা রওনা দিলাম বরিশালের উদ্দেশ্যে। বিজনেস ক্লাসে ঢুকতেই চোখে পড়বে এরকম সুন্দর একটি লাউঞ্জ। এখন দেখানো যাক আমাদের কেবিন। আমরা ডাবল বেডের এই এসি কেবিনটি ভাড়া করি 6300 টাকায়। এই কেবিনে রয়েছে একটি টিভি থেকে শুরু করে একটি এসি, 2টি ফ্যান, একটি বেলকনি ও একটি হাইকমোড বিশিষ্ট ওয়াশরুম সহ প্রয়োজনীয় আরো অনেক কিছু। আমরা রাতের খাবারে অর্ডার করেছিলাম চিংড়ি ভর্তা, ডাল, সোনালী মুরগি ভুনা এবং ভাত। চলুন লঞ্চে যেতে যেতে সবার সাথে পরিচয় করিয়ে দিই আপনাদেরকে। সবার প্রথমেই থাকছে আমাদের প্রবাসী বন্ধু সামিউল শিহাব, এরপর আমাদের হোস্ট অপূর্ব, আর ইনি হচ্ছে আমাদের কোরিওগ্রাফার নাফিজ হাবিব, ইনি হচ্ছে ছোট নাইম, আর ইনি হচ্ছে বড় নাইম। বাইকের পিছনে যাকে দেখতে পাচ্ছেন তিনি প্রিন্স। খাট থেকে যিনি লাফ দিলেন তিনি হচ্ছে মারুফ, আর এখন যার এক হাত পিছনে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে ইমাম, আর সবার শেষে আমি। ভোর 6টায় আমরা বরিশালে এসে পৌঁছাই। এরপর এখান থেকে 100 টাকায় একটি ইজি বাইক ঠিক করে রওনা দিলাম রূপাতলীর মোড় পর্যন্ত। মাত্র 10 মিনিটে চলে আসলাম রূপাতলীর বিআরটিসির বাস কাউন্টারে। কাউন্টার থেকে 350 টাকায় কুয়াকাটার এসি বাসের টিকিট কিনে আমরা সকালের নাস্তা করতে চলে আসি। 40 টাকায় সকালের নাস্তা শেষ করে খুব দ্রুত বাসে উঠে পড়ি, কারণ 7:30টায় আমাদের বাস ছেড়ে দিবে। এরপর আমাদের বাস ছেড়ে দিল কুয়াকাটার উদ্দেশ্যে। প্রায় 3 ঘন্টা জার্নি শেষে সকাল 10টায় বাস আমাদেরকে নামিয়ে দিল কুয়াকাটার বাস টার্মিনালে। এরপর একটি ইজি বাইক ঠিক করে চলে আসলাম আমাদের হোটেলে। 3 বেডের এই একটি রুমের ভাড়া পড়েছে 3000 টাকা। যেহেতু আমরা 9 জন, সেহেতু সেম এরকম 2টি রুম নেই আমরা। বাই দ্য ওয়ে, এর মধ্যে সকালের খাবার কমপ্লিমেন্টারি। হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে এরপর আমরা দুপুরের খাবার খেতে চলে আসি কুয়াকাটা জামে মসজিদের পাশে এই মামার হোটেলে। এখানে 100 টাকায় পেয়ে যাবেন সাদা ভাত, ডাল ভর্তা, মাছ অথবা গরুর মাংস। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে হোটেলে এসে রেস্ট নিয়ে বিচের দিকে রওনা দিলাম। হোটেল থেকে বিচের দূরত্ব প্রায় 3 মিনিটের মতো। তো চলুন আপনাদেরকে এখন বিচের সৌন্দর্য দেখানো যাক। বিচ থেকে হোটেলে এসে ফ্রেশ হয়ে সন্ধ্যার সময় আমরা আবার চলে যাই বিচে আড্ডা দিতে। এখানে কিছুক্ষণ আড্ডা দিয়ে আমরা বিচের পাশের একটি হোটেলে রাতের খাবার খেয়ে হোটেলে এসে উনো খেলতে বসে পড়ি। উনো খেলা শেষে ঘুমিয়ে আবার ভোর 5টায় আমরা ঘুম থেকে উঠে শিয়াবকে তুলে বের হয়ে যাই সূর্যোদয় দেখতে। হোটেল থেকে বের হয়ে দেখি আমাদের বাইক এসে পড়েছে। আমরা প্রথম দিন এসেই কুয়াকাটা 0 পয়েন্ট থেকে বাইক ঠিক করে রেখেছিলাম। আমরা এই 4টি বাইক ভাড়া করি 3200 টাকায়। অবশ্যই বাইক নেওয়ার আগে বাইক চেক করে নেবেন কোথাও কোনো স্ক্র্যাচেস আছে কিনা। তো চলুন আমাদের সাথে আপনারাও সবগুলো স্পট ঘুরে দেখুন।
এখন আমরা চলে আসলাম আমাদের প্রথম স্পটে। এখান থেকেই সবাই সূর্যোদয় দেখে থাকেন। আমরা সূর্যোদয় দেখে এরপর রওনা দিলাম গঙ্গামতী সমুদ্র সৈকত দেখার জন্য। যাওয়ার পথে এরকম সুন্দর ভিউ যা আপনার মনকে এক নিমিষেই হারিয়ে যেতে বাধ্য করবে। গঙ্গামতী সমুদ্র সৈকতে যাওয়ার জন্য খেয়া পাড়ি দিতে হবে। মোটরসাইকেল এবং চালক ও যাত্রী সহ সর্বোচ্চ ভাড়া 30 টাকা। এরপর আমাদের বাইকগুলো নৌকায় উঠানো হলো। উঠানোর পরে নৌকা খুব ধীরে ধীরে আগাচ্ছিল যাতে করে কোনো ধরনের দুর্ঘটনা না ঘটে। এই পার থেকেই শুরু গঙ্গামতী সমুদ্র সৈকত। সমুদ্রের পানি বেড়ে যাওয়াতে প্লাস সেখানে গাছ পড়ে থাকায় আমরা সেই পথ স্কিপ করে এই পথ ধরে লাল কাঁকড়ার দ্বীপে যাচ্ছি। এত সকাল সকাল আমরা লাল কাঁকড়ার দ্বীপে এসে লাল কাঁকড়া খুঁজে না পেয়ে আমরা চলে যাচ্ছি কাওয়াত চরে। সকাল 7টায় আমরা কাওয়াত চরে এসে পৌঁছাই। কাওয়াত চরে আসলে আপনারা এরকম বড় বড় ঝাউ গাছ দেখতে পারবেন। এই সকল ঝাউ গাছের ছায়ায় আপনি প্রশান্তি খুঁজে পাবেন। ঝাউবন থেকে আপনি যখন বের হবেন তখন এরকম দৃশ্য আপনাকে মুগ্ধ করে দিবে। কাওয়াত চরে 20 টাকায় এরকম দোলনা ভাড়া নিতে পারবেন, কিন্তু অবশ্যই দোলনায় ওঠার আগে আপনি আপনার বন্ধুদের থেকে সাবধান থাকবেন, তা না হলে এরপর আমরা গ্রাম বাংলার অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে চলে গেলাম মিস্ত্রিপাড়া রাখাইন তাঁতপল্লীতে। সকাল 8:15 আমরা মিস্ত্রিপাড়া রাখাইন তাঁতপল্লীতে প্রবেশ করি। এখানে আসলে আপনারা একটি জিনিস খেয়াল রাখবেন যে মিস্ত্রিপাড়ার সীমা বৌদ্ধ মন্দির এবং রাখাইন জাদুঘরের ভিতরে ভিডিও ধারণ করা সম্পূর্ণ নিষেধ। এরপর আমরা আশেপাশের দোকানগুলো দেখতে থাকি এবং সাথে কিছু কেনাকাটা করি। এখানে তাদের নিজেদের তৈরি জামা কাপড়, পাঞ্জাবি, মাফলার, হাফহাতা শার্ট সহ সাথে নানান ধরনের কসমেটিক্স ও আচার পেয়ে যাবেন। সকাল 9:30টায় আমরা এখান থেকে বের হয়ে সরাসরি চলে আসি আমাদের হোটেলে এসে রেস্ট নিয়ে দুপুর 3টায় লেবুবনের দিকে রওনা দিই দুপুরের খাবার খাওয়ার জন্য। লেবুবনে এসে দেখলাম এখানে কয়েকটা খাবারের হোটেল রয়েছে। আমরা 1-2টা হোটেল ঘুরে এই মামার থেকে 1400 টাকায় কোরাল ফিশ এবং 150 টাকায় বাঁশপাতা ফিশ ভর্তা অর্ডার করি।
রান্না শেষে যখন ভাত হয়ে গেল তখন আমরা সবাই টেবিলে বসে ডাল, বাঁশপাতা মাছ ভর্তা, লেবু, কোরাল মাছ ভাজা, কোরাল মাছের ঝোল এইসব মিলিয়ে দুপুরের খাবার আমরা পেট ভরে খাই। যদি বলেন কোন খাবারটি সবচেয়ে মজাদার ছিল তাহলে বলবো কোরাল মাছ ভাজা এবং বাঁশপাতা মাছ ভর্তা। খাওয়া দাওয়া শেষ করে আমরা ছুটে চললাম 3 নদীর মোহনায়, যেখানে গেলে সূর্যাস্তের এক অসাধারণ ভিউ পাওয়া যায়। এরপর রাতের বেলায় আমরা কুয়াকাটার ফিশ ফ্রাই মার্কেটে গিয়ে দামাদামি করে এই টুনা ফিশটি 1200 টাকায় ঠিক করি। দেন মামা আমাদের টুনাকে ভালো মতো ফ্রাই করতে শুরু করলেন। মামা স্বাদ মতো লবণ এবং মশলা দিয়ে ফ্রাই করতে থাকলেন। ফ্রাই করা শেষে আমরা সবাই মিলে কাটা শুরু করি এবং কাটার সময় এটি দেখতে অসাধারণ লাগছিল। যেহেতু আমরা কয়েকজন তাই ছোট ছোট করে কেটে 20 টাকার রুটি দিয়ে রাতের ডিনার শেষ করি। এরপর মধ্যরাতে আমরা সবাই বিচে যাব, কিন্তু শিহাব যাবে না, তাই আমরা ওকে জোর করে ঘুম থেকে উঠাচ্ছি। এরপর আমরা সকালে ঘুম থেকে উঠে বের হয়ে কুয়াকাটা বাস টার্মিনাল থেকে 720 টাকা ভাড়ায় ইউনিক পরিবহনে করে ঢাকায় চলে আসি। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করবেন লাইক, কমেন্ট এবং